আমি যে মরলে আমাকে যেখানে মাটি দিবে, যেই মাটি নিচে যেতে হবে, ওই মানুষটাও জুনিয়র শিল্পীও যদি মরে যায় তাকেও কিন্তু একই জায়গায় আল্লাহ মাটি দিতে হবে। তাহলে আমাদের মধ্যে কিসের বিভাজন, কিসের বাধা থাকা উচিত না। আমরা একটা জিনিস করব, যেটা আমি মনে রেখেছি, সেটা যে আমরা শিল্পী সমিতির মধ্যে জুনিয়র শিল্পীরা যারা আছে তাদেরকে হয়তো কোনো বৃহস্পতিবারে সবাইদেরকে ডাকলাম, আমরা একটু চা পানি খাওয়ালাম, গল্প করলাম, আড্ডা মারলাম, এরাও ভালো থাকলো, এরাও মনে মনে শান্তি পেল না আমরা ওনাদের সঙ্গে যোগাযোগটা আছে। আর আমরা তো থাকবই, আমরা থাকলেও আমি চাচ্ছি যে এরাও থাকবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এরাও আসবে যাবে, এদিকে অবহেলা করা যাবে না, কারণ এরাও মানুষ, এরা অবহেলার পাত্রী না। আল্লাহ বলছে যে আমার সৃষ্টি ছোট বড় সবাই, রাস্তার মানুষও কিন্তু আমার সৃষ্টি। তো কিসের জন্য এত ভেদাভেদ, এত লড়াই, এত যুদ্ধ? এই শিল্পী সমিতি নিয়ে এত লড়াই যুদ্ধ কেন? আমারও প্রশ্ন, কেন, কিসের জন্য? নিশ্চয়ই শিল্পী সমিতিতে এমন কিছু আছে যেটার জন্য এত লড়াই হচ্ছে। তা না হলে এতগুলো ফ্লোর রয়েছে, এতগুলো ফ্লোর বাকি আছে, কোনো ফ্লোর নিয়ে তো কেউ কারাকারি করে না বা ইলেকশন করে না, কোনো কিছুই করে না। শুধু শিল্পী সমিতি এই ঘরটাকে নিয়েই সবাই কারাকারি, সবাই লড়াই যুদ্ধ কিসের জন্য? জিততে চায়। তাহলে ধরে নিব, শিল্পী হিসেবে ধরে নিব নিশ্চয়ই এটার মধ্যে কোনো কিছু আছে যার জন্য এত লড়াই হচ্ছে। তো আমি তো এর আগের বার 2017 সালে দাঁড়িয়েছিলাম, আমাকে যে কোনোভাবে ফেল করানো হয়েছে, 7 ভোটে আরেকজন কিনে নিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি তখন থেকেই আমি প্রমিস করেছিলাম যে আমি আমার জগৎ এটা, আমি এখানে আসব, কিন্তু আমি শিল্পী সমিতিতে বা কোনো কিছুতে আমি দাঁড়াবো না। হ্যাঁ, অভিমান আমার এখনও ছিল, আমি দাঁড়াতেও চাইনি। সবাই জোর করে, আমার ছোট বোন আরও এই ইসুফ টিসুফ সবাই জোর করে আমাকে দাঁড় করিয়েছে। তা আমি দাঁড়িয়েছি যখন, তো আল্লাহর কাছে শুধু এটুকু চাই, আল্লাহ আমার কোনো কিছু চাওয়া পার নেই। আমি কারোর কাছে টাকাও চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, কোনো কিছু চাই না। আমি শুধু এইটুকুর জন্যই দাঁড়িয়েছি যে আমার যে জুনিয়র শিল্পীরা আছে, যারা আমার নাচের ছেলে মেয়েরা, যারা আমাদের সঙ্গে সারা জীবন কাজ করেছে, কষ্ট করেছে, এদের সঙ্গে আমি কাটাতে চাই। এদের আসবে, এদের সঙ্গে আমি সময় দিব। আল্লাহর যদি তৌফিক দান করে, যদি ওদের জন্য আমরা চেষ্টা করব। একদিনে তো সব হবে না, একটু আমাদের বসতে হবে, আলোচনা করতে হবে, সবাই একমত হতে হবে, তারপর আমরা যাব, আস্তে আস্তে আগাবো তাদের জন্য কিছু করার জন্য, জুনিয়র শিল্পীদের জন্য কিছু যেন একটা করে দিয়ে যেতে পারি। এফডিসি, এত বড় এফডিসিতে তো কিছু করতে পারবো না, তবে এই শিল্পীদের, জুনিয়র শিল্পীদের একটা সুযোগ সুবিধা যেন করে দিতে পারি, এইটুক নিয়েই আমার আশা। এখানে আসার প্রথম কারণ হলো এটা।